ইউনিভার্স ক্রিয়েট করা। সো আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন, মেহেদী হাসান হৃদয়, আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা একটা ইউনিভার্স ক্রিয়েট করবো। সো মেহেদী হাসান হৃদয় ইউনিভার্স এটা রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে হচ্ছে। সো আগামীতে আরও আসছে। তো ইনশাআল্লাহ মানে এটাই কারণ ছিল যে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে হলে আপনাকে তো সেই ক্যারেক্টারগুলোকে রাখতে হবে এবং ওই একইভাবেই রাখতে হবে। দেখুন, যে কোনো গল্পতেই আপনি যদি একটা প্রেমের গল্প হয়, একটা ভালোবাসার গল্পে কোথাও না কোথাও তো মিল থাকবেই। বরবাদও একটা রোমান্টিক ফিল্ম ছিল, এটাও একটা রোমান্টিক অ্যাকশন ফিল্ম। সো মিল তো আপনারা পাবেনই। এখন যদি বলি যে একদমই ডিফারেন্ট, তো ডিফারেন্ট প্রেমের গল্পের কতটুকু ডিফারেন্ট হবে? তো গল্পের মিল তো ভালোবাসার তো ভালোবাসাই হয়, ভালোবাসার মধ্যে তো ডিফারেন্স হয় না। সো ডেফিনেটলি মিল তো কিছু না কিছু তো মিল থাকবে। তারপর গল্প বলার ধরনটা একদমই ডিফারেন্ট, গল্পটার গাঁথনি ডিফারেন্ট। তো আমি বলবো যে বরবাদের গল্পটা একরকম ছিল, একরকম ভালোবাসার গল্প ছিল, এটা আরেক রকম ভালোবাসার গল্প। সো এটা যদি আপনারা ম্যাচ করতে যান যে ডিফারেন্স নেই, তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে। কারণ বরবাদ একদমই অন্য একটা গল্প, এটা আরেকটা গল্প। মেকিং ওয়াইজ যেহেতু একই ডিরেক্টরের সিনেমা, সো ডেফিনেটলি তার তো কিছু সিগনেচার থাকবেই। তো সেই ক্ষেত্রে আপনার হয়তো মনে হতেই পারে যে ওখানেও তো এমন দেখেছি, এখানেও এমন দেখছি। তো প্রত্যেকটা ডিরেক্টরের একটা সিগনেচার থাকে। সো আমার মনে হয় সেই দিক থেকেই আপনার চিন্তা করলে মনে হবে যে সিমিলার, বাট অ্যাকচুয়ালি এটা সিমিলার না।